আসসালামু আলাইকুম। ইদানিং শুনতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন দেশ দাতা সংস্থা হিসাবে বাংলাদেশে এসে যারাই ক্ষমতা যায় তাদেরকে তেল মারে। অথচ ইতিহাস পড়লে দেখবেন যারা দাতা সংস্থায় তৈরি হয়েছে টাকাওয়ালা হয়েছে, কোনো দেশ লোন নিয়ে দাতা সংস্থায় হয়নি। ইতিহাস আছে। এখন দেশটার নাম বললে ওই দেশের মালিক জনগণ লজ্জা পাবে, এই জন্য দেশটার নাম বলবো না। ইউরোপের অনেক দেশ আছে, একটা বিড়াল পেলে 14টা ফ্যামিলি ভাগ করে খাইত, তারপরও তারা লোন না নিয়ে আজকে সমৃদ্ধশালী দেশ হয়েছে, দাতা সংস্থায় পরিণত হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের পরিষ্কার ভাষা, একটা দেশের মধ্যে যতগুলো খনিজ সম্পদ থাকে এটা শতভাগ আধুনিক পদ্ধতিতে উত্তোলন করে বাজারজাত করে বিশ্ববাজারে রপ্তানির পরে যে আয় আসবে সেটা ওই দেশের উন্নয়ন করে মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করে শতভাগ সমবন্টন মমতা দিয়ে ভাগ করার পরে ওই দেশে জন্মগ্রহণকারী কোনো মানুষ, শিক্ষিত কর্মক্ষম সক্ষম মানুষ যদি কাজ না পায় শুধুমাত্র তখন তাকে বেকার বলতে পারবেন। এর আগে বেকার যে বলবেন সে ফ্যাসিস্ট, সে মূর্খ। সুতরাং পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ এই বাংলাদেশ। এদেশের মানুষের মন বড়, এদেশের মানুষের চাহিদা বড়, এদেশের মানুষের ইজ্জত বড়। এদেশের মানুষ মায়ের ভাষার জন্য জীবন দিতে পারে, দেশের জন্য জীবন দিতে পারে। এক টাকার বিড়ি আর একটা কাঁচি নিয়ে সারা পৃথিবীর সবচেয়ে বড় সীমান্ত রক্ষী বাংলাদেশের সন্তান, সুসন্তান বাংলাদেশের এই বিজিবির সদস্যগুলো, বাংলাদেশের বিডিআরের সদস্যগুলো যখন পাহারা দেয় আমাদের সীমানা, কথায় আছে মানে ধর্মে আছে, সীমান্ত পাহারাদারি যখন হেঁটে যায় মাটি পবিত্র হয়ে যায়। শুধুমাত্র দেশীয় আন্তর্জাতিক দালালদের কারণে আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমার বাড়ি বর্ডারে আমরা দেখেছি ভারতের 10টা বিএসএফ, বাংলাদেশের 2টা বিডিআর জওয়ান, এই 10টা বিএসএফ পালিয়ে গিয়েছে। সুতরাং এই $5 বিলিয়ন নাকি আমেরিকা বিনিয়োগ করতে চায়। চায়নারা নাকি আমাদের মাথায় উঠায় রাখবে, গলায় টাই পরায় দিবে, প্রত্যেকের হাতে কোটি কোটি টাকার ব্রিফকেস ধরায় দিবে। 18 কোটি মানুষ, আপনাদের কোনো কাজ করতে হবে না, শুধু গলায় টাই পরে থাকবেন আর ব্রিফকেস নিয়ে ঘুরবেন। এত সম্পদশালী বানায় দিবে আমাদেরকে। ইতিহাস সাক্ষী দেয় কেউ মাগনা দিবে না। আমরা কারোর কাছ থেকে বিন্দু পরিমাণ লোন নেব না। দাতা সংস্থাগুলো এই দেশে আসবে, এই দেশের সম্পদকে সমৃদ্ধশালী করতে, মানুষকে সমৃদ্ধশালী করতে, এই দেশ আমাদের সাথে ব্যবসা করতে আসবে। বিনা তাদের লাভে আসবে ব্যবসা করতে, কিন্তু দাতা হিসাবে নয়, মানে লোন দেওয়া হিসাবে নয়। পরিষ্কার কথা, ব্যবসা করতে আমাদের কারোর সাথে কোনো সমস্যা নেই। স্বার্থ মর্যাদা বাংলাদেশের মানুষের বেশি থাকতে হবে। কেন আজকে এই যে আপনার এলিভেটেড এক্সপ্রেসটা হয়েছে, 80,000-এর বেশি গাড়ি যদি চলে তাহলে 80,000 এক থেকে মানে একটা পার্সেন্টেজ বাংলাদেশ সরকার পাবে। এই কথা জানেন আপনারা? আমরাও জানি না। একটা প্রতিবেদন হয়েছে দেখে আমরা বলতে পারছি পরিষ্কার কথা। বাংলাদেশের আকাশসীমায় একটা বিমান ঢুকলেই সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে প্রিপেড টাকা চলে আসে। আমাদের সমুদ্র সীমানায় একটা জাহাজ ঢুকলেই সাথে সাথে টাকা চলে আসে। আসলে চেতনার কথাগুলো স্পিড হয়ে যায়, আস্তে আস্তে বলতে পারি। এবার শোনেন, আমাদের গবেষণায় এসেছে বাংলাদেশের সমুদ্রে যে পরিমাণ মাছ আল্লাহ পাঠায়, এটাকে যদি আধুনিক পদ্ধতিতে ধরতে পারেন আর প্রক্রিয়াজাত করে বিক্রি করতে পারেন। আমাদের চট্টগ্রামের একটা মেয়ে ইভা ওই সমুদ্র তো মাছ কিনি, হস্তাধরে মাছ কিনি, এবারে সিস্টেম করি চিপস বানাই, বিদেশে হারাইতেছে। আর কথা বুঝছেননি? সুতরাং এই সডায়ের মেয়ে যদি ইয়ে পারে, তো সরকার যদি এবার কাছে যাই কয় যে মা তুই তো আয় শুনছি এন করি ফেলাইছ, তো আয় রাষ্ট্র তোমার সহযোগিতা দিব, তখন তুই কিত্তা, তখন ইবা বলিব যে সারা পৃথিবীতে আয় মাছের চিপস হটাইও। পরিষ্কার কথা। আমাদের সাইফুর রহমান সাহেব বলেছিলেন গলায় টাই পরে ভিক্ষা করতে যেতে পারবো না, বিডেন্তিরা ছাগল ফাললেও টাকা আইব। আপনি বিশ্বাস করেন পৃথিবীর 40টা দেশ ঘুরে এসে আপনাকে চ্যালেঞ্জ করছি, সবাইকে চ্যালেঞ্জ করছি, মিডল ইস্টের যতগুলো দেশ আছে
সবাই বাংলাদেশ থেকে প্রস্তাবিত বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত মাংস খাওয়ার জন্য উৎক্ষেপ হয়ে আছে। কারণ এদেশের মানুষ মুসলমান, তারা বিশ্বাস করে আমরা আল্লাহ আকবার করে জবাই করি। সুতরাং সারা পৃথিবীর এত সমতল মাটি কোন দেশে আছে আমাকে দেখান আপনি? আছে কোথাও? পাহাড় পর্বত সমুদ্র দ্বীপ দ্বীপ অভাব নেই সারা পৃথিবীতে। এই বাংলাদেশটাই পৃথিবীর একটা সমতল জায়গা। আন্তর্জাতিক গবেষণামূলক কার্যক্রমের মাধ্যমে উজান থেকে আসা নদীগুলোকে বি টাইপের গভীর খননের মাধ্যমে সমুদ্রে পৌঁছায় দেন। বর্ষার অধিবর্ষার পানিগুলো ওই সমুদ্রে পৌঁছে যাবে, বন্যা হবে না। এই দেশের এই পানিগুলো শীতকালে আপনি ব্যবহার করতে পারবেন। আমি আমাদের নেত্রকোনা একের মানুষজনকে নিয়ে গণস্বাক্ষর দিয়েছি। অসুস্থ সমাজ ব্যবস্থার কারণে, এই রাষ্ট্র ব্যবস্থার কারণে মূল্যায়ন পাইনি। আমরা সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, হাজার হাজার মানুষের গণস্বাক্ষর দিই। লুটপাট, শুধুমাত্র খাল খননের নামে লুটপাট হয়ে গেছে টাকা। এরকম উন্নয়ন আমরা বহু দেখেছি, দেশের মানুষের কোনো কাজে লাগেনি। আজকে চট্টগ্রামের টানেল এটা না করে যদি পদ্মা সেতুটা এই পাটুরিয়াতে একটা সেতু করা হতো, কাজে লাগতো। সুতরাং একটা উন্নয়নশীল দেশের সরকার একা কখনোই দেশকে সমৃদ্ধশালী নিরাপদ করতে পারবে না, এটাই ফিলোসফি। আপনি দেখেন চাইনিজ প্রেসিডেন্টের ইতিহাস দেখেন, আপনার মোদি সাহেবের ইতিহাস দেখেন, নেলসন ম্যান্ডেলার ইতিহাস দেখেন, আপনি সারা পৃথিবীতে যারা পুতিনের ইতিহাস দেখেন, জনাব পুতিনের ইতিহাস দেখেন, পক্ষান্তরে আপনি মিডল ইস্টের রাষ্ট্র যারা চালাচ্ছে তাদের ইতিহাস দেখেন। প্রকৃতপক্ষে আলালের দুলাল দ্বারা কিছু হবে না, পরিষ্কার কথা। এই দেশের মানুষ, এই দেশের মালিক। মর্যাদা সম্পন্ন বাংলাদেশ, মর্যাদা সম্পন্ন জাতি গড়তে হলে কে প্রধানমন্ত্রী হবে সেটা আমাদের জানার বিষয় না। আমার দেশের প্রধানমন্ত্রী যদি বলে আমি হাঁকু দিব, আমি 2 হাত পেতে দিব, আমার হাতে হাঁকু দেন। যে সময়ের প্রধানমন্ত্রী হোক না কেন, যে দলেরই হোক না কেন, আমরা সম্মান করতে চাই, কিন্তু দালাল মুক্ত হতে হবে। কথাবার্তায়, অন্তরে, মনে মমতা থাকতে হবে। শোষণ নয়, শাসন নয়, প্রতিনিধি, রাষ্ট্রের প্রতিনিধি, জনগণের প্রতিনিধি হিসাবে মমতা নিয়ে আসুন, হাতে হাঁকু দেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ।